তো বন্ধুরা, ফ্রিল্যান্স ভিডিও এডিটর কথাটা শুনলে আপনাদের মাথায় সবার প্রথমে কি আসে? আরে ওদের তো টাকাই টাকা। বাড়িতে বসে এডিট করছে, সঙ্গে সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে টাকা পেয়ে গেল। আরে টাকাই টাকা, এদের মতো মজা আছে আর? আপনারা যেটা দেখলেন অ্যান্ড আপনারা যেটা ভাবছেন এটা কিন্তু একেবারেই সঠিক নয়। তো সঠিক যে বিষয়টা সেটা আপনাদের আজকে বলবো, এবং ফ্রিল্যান্স ভিডিও এডিটর হতে গেলে আপনাদের কতটা সহজেই আপনারা ফ্রিল্যান্স ভিডিও এডিটর হতে পারবেন সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এবং আপনারা ইনকাম করতে পারবেন কিনা, এবং যেটা অলরেডি বলে থাকে অনেকেই যে অনেক টাকা ইনকাম করে ফ্রিল্যান্স ভিডিও এডিটররা, সেটা কি আসলে সত্য? তো সেটাই আপনাদের বলবো, অ্যান্ড আমার লাইফে ঘটে যাওয়া মোমেন্টগুলো শেয়ার করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, অ্যান্ড আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে সেটা জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। সো বন্ধুরা, প্রথমেই আপনাদের বলবো যে ভিডিও এডিটর হতে গেলে, প্রফেশনাল ভিডিও এডিটর হতে গেলে আপনাদের একটা পিসি লাগবে, এবং মিনিমাম আপনাদের 6 মান্থ টাইম লাগবে, যেখান থেকে আপনারা সফটওয়্যার শিখবেন। যে কোনো সফটওয়্যার হতে পারে, এফসিপি হতে পারে, প্রিমিয়ার প্রো হতে পারে, ডাভিঞ্চি রিজলভ হতে পারে। তো এই ধরনের যেগুলো সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারগুলো আপনাদের শিখতে মিনিমাম আপনাদের 6 মান্থ লাগবে, এবং সেখান থেকে আপনাদের যে নলেজটা আপনি গেইন করবেন সেই নলেজের দ্বারা আপনাদের একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। সো পোর্টফোলিও তৈরি করলে আপনারা কোথায় আপলোড করবেন এটা যদি ভেবে থাকেন, তাহলে আমার একটা আই বাটনে ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কোথায় আপলোড করলে আপনাদের পোর্টফোলিওটা বেশি প্রফেশনাল লাগবে। তো চলুন নেক্সট পয়েন্টে যাওয়া যাক। সো প্রথমত আপনাদের একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। সো পোর্টফোলিওটা তৈরি করে আপনাদের বিভিন্ন জায়গায় সেটাকে শেয়ার করতে হবে, আপনাদের ক্লায়েন্টকে শেয়ার করতে হবে। তো ক্লায়েন্টকে শেয়ার করার আগে আপনাদের প্রথমে বলে রাখি যে পোর্টফোলিও যখন আপনারা তৈরি করবেন, তো পোর্টফোলিওটা আপনারা কোথায় পাবেন? কোনো ভিডিও এডিট করতে হবে, অ্যান্ড বিশেষ করে যে কথাটা আপনাদের বলে রাখবো সেটা হলো, ফরেনার ক্লায়েন্টের ভিডিও যদি আপনারা এডিট করে সেই পোর্টফোলিওতে অ্যাড করেন, তাহলে সেই আপনার পোর্টফোলিওটা প্রফেশনালভাবে কিন্তু দেখাবে। তো প্রফেশনালভাবে দেখানোর জন্য আপনাদের ফরেনার ক্লায়েন্ট হায়ার করতে হবে, ফরেনার ক্লায়েন্টের ভিডিও আপনাদের নিতে হবে, তারপর আপনি সেই ক্লায়েন্টের ভিডিওটা এডিট করে আপনার পোর্টফোলিও সেটাকে অ্যাড করতে পারবেন। তো যদি আপনি ক্লায়েন্টই না পেয়ে থাকেন, তাহলে আপনি সেটা কিভাবে পাবেন? সো এটা একটা খুবই হার্ড বিষয়। মোমেন্টটাকে পার করলে আপনারা কিন্তু খুব সহজেই একটা প্রফেশনাল ভিডিও এডিটর হয়ে আপনি কিন্তু ক্লায়েন্ট পাবেন। সো প্রথমের যেটা ধাপটা রয়েছে সেই ধাপটা কিন্তু বেশি কঠিন, যেটা অন্যান্য ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু সেটা একইভাবে হয়ে থাকে। তো এটাতে আপনারা কীভাবে আপনাদের ফার্স্ট ক্লায়েন্ট পাবেন, মেন কথা হচ্ছে এটাই যে ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে যে হাউ টু গেট ফার্স্ট ক্লায়েন্ট। সো এরকম টাইপের অনেক ধরনের ভিডিও রয়েছে, বাট আমি আমার লাইফে ঘটে যাওয়ার ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করে জানতে চাই। সো প্রথমত আমি যেটা করেছি, আমি কী করেছি, আমি ফাইবারে এবং আপওয়ার্কে এগুলোতে অ্যাকাউন্ট করেছি। অ্যান্ড হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, ফাইবারে আপওয়ার্কে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন, সেখানে কিন্তু আপনাদের কোনোভাবেই চান্স নেই যে আপনি সেখান থেকে কাজ পাবেন। তো এখন আপনারা বলতে পারেন যে আমি কেন এই কথাটা বললাম যে আমি ফাইবারে অ্যাকাউন্ট করেছি। সো আমি আমারটা শেয়ার করতেছি বন্ধুরা। সো আমি প্রথমে অন্যের ভিডিওগুলোতে দেখে যে ফাইবারে এত ডলারে কাজ পাওয়া যায়, এত ডলারের কাজ, এইসব দেখে আমি কিন্তু আমার কাজের জন্য আমি কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করলাম। অ্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার পর সেখান থেকে আমি অ্যাকাউন্ট তৈরি করে গিগ আপলোড করলাম। গিগ আপলোড করার পর কোনো রেসপন্স কিন্তু পাইনি। 6 মাস হয়ে যায়, 4 মাস হয়ে যায়, আমি কিন্তু কোনো প্রকার রেসপন্স পাইনি। অ্যান্ড নেক্সট আমি একটা ইউটিউবের ভিডিও পাইলাম। তো সেখান থেকে একটা ভিডিওটা দেখে, আমি একটা চ্যালেঞ্জ ভিডিও ছিল বলতে পারেন। তো সেখান থেকে 7 days 7 গিগ, মানে আপনাদের 7 দিনের মধ্যে 7টা গিগ আপলোড করতে হবে, তাহলে আপনি আপনাদের ক্লায়েন্ট পেতে পারেন। হয়তো আপনার অ্যাকাউন্টটা একটু রিচ হবে, মানে ফাইবার অ্যাকাউন্টটা আপনার একটু রিচ হবে, তারপরে আপনি কিন্তু আপনার ক্লায়েন্ট পাবেন। তো হ্যাঁ, এই বিষয়টা একটু সত্য। আপনারা যদি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, অ্যান্ড আমি শিওর বলতে পারি যে আপনি নতুন নতুন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো আপনি জাস্ট এটা ট্রাই করতে পারেন যে আপনার পোর্টফোলিওর জন্য আপনি জাস্ট ভিডিও যাতে পান। তো এটার জন্য আপনাদের প্রথমত 7 দিনের মধ্যে 7টা গিগ আপনাদের আপলোড করতে হবে। অ্যান্ড আপলোড করার পর সেখান থেকে কোনো না কোনো ক্লায়েন্ট আপনাকে অ্যাপ্রোচ করবে, অ্যান্ড অ্যাপ্রোচ করার পর আপনাকে বলবে যে এরকম এরকম টাইপের রেট ফিক্স হবে। তো রেট ফিক্স হওয়ার পর আপনাকে সে কাজ দিবে, এবং গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করবে, অথবা যে কোনো ড্রপ বক্সের লিঙ্ক শেয়ার করতে পারে। সো এগুলা আপনাদের লিঙ্ক শেয়ার করবে, সেই ক্লায়েন্টের মানে ফরেনার ক্লায়েন্টের ভিডিওটা পাবেন। অ্যান্ড ভিডিওটা পেয়ে আপনি সেই ভিডিওটাকে এডিট করার পর সেই ক্লায়েন্টকে শেয়ার করবেন, অ্যান্ড ক্লায়েন্টের কাছে পারমিশন নিয়ে আপনি সেই ভিডিওটা আপনার পোর্টফোলিওটা আপলোড করবেন। তো আপনার পোর্টফোলিও কিন্তু এখান থেকে প্রফেশনালভাবে ক্রিয়েট হয়ে যাবে। আমি যত সহজেই বললাম তত সহজ কিন্তু এই বিষয়টা না। সো আপনি নিজে থেকে ইমপ্লিমেন্ট করলে, নিজে থেকে ট্রাই করলে সেটা কিন্তু বুঝতে পারবেন। সো তারপর আপনাদের বলবো, আপনি যদি ক্লায়েন্ট পেতে চান, আপনি যদি সত্যিকারের ভিডিও এডিটিং করে ইনকাম করতে চান, তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাকে মার্কেট প্লেসের বাইরে কাজ ফাইন্ড আউট করতে হবে। সো কীভাবে করবেন? সো ইনস্টাগ্রাম থেকে আপনারা ক্লায়েন্ট অ্যাপ্রোচ করতে পারেন। অ্যান্ড আপনারা যদি না জেনে থাকেন তো ইনস্টাগ্রাম থেকে কীভাবে ক্লায়েন্ট অ্যাপ্রোচ করতে হয়, তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। অ্যান্ড ইউটিউবের যে ইউটিউবারগুলো রয়েছে, সেই ইউটিউবারের ভিডিও এডিট করার জন্য আপনি আপনার যে জিমেলটা আছে সেই জিমেলের দ্বারা তার জিমেলে আপনি মেসেজ করতে পারেন। সো মেসেজ করে সেখান থেকে আপনাদের পোর্টফোলিও অ্যাড করে সুন্দরভাবে একটা লেটার লিখবেন। সো লেটার লেখার পর আপনি সেই জিমেলে সেটাকে সেন্ড করবেন। আমার মনে হয় আপনারা যদি ভালো মতোভাবে জিমেলটা সেন্ড করেন, আপনাকে সেই ক্লায়েন্ট নিশ্চয়ই কিন্তু রিপ্লাই
রিপ্লে করবে। সো রিপ্লে করে আপনি আপনার রিকোয়ারমেন্ট জানাবেন অ্যান্ড সে তার রিকোয়ারমেন্ট জানাবে, সবগুলো যদি ম্যাচিং হয়ে যায় তাহলে অবশ্যই আপনি কিন্তু সেটা কাজ পাবেন। সো এটাই আজকের এই বিষয় ছিল। আজকের বিষয়টা খুবই কারণ আমি কোনো প্রকার এখানে স্ক্রিপ্ট তৈরি করিনি, স্ক্রিপ্ট ছাড়াই আমার মনের মধ্যে যেগুলো ভাষা তৈরি হচ্ছে সেগুলোই আপনাদের সামনে আমি শেয়ার করলাম। অ্যান্ড কোনো প্রকার যদি আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। অ্যান্ড নেক্সট ভিডিও কোন টপিকে চাই নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো আজকের মতোটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।